পরের খবর, হবিগঞ্জের আজমেরীগঞ্জে কুশিয়ারা নদী ভাঙনের শিকার প্রায় শতাধিক বসতভিটা। নদী গর্ভে বিলীন হয়ে গেছে ঘরবাড়ি। অনেকেই নিজ উদ্যোগে বাঁশের আর দিয়ে সে সম্বলটুকু রক্ষা করতে চেষ্টা করেও রক্ষা করতে পারছেন না। পরিবার নিয়ে মানবেতর জীবন কাটছে তাদের। পানি উন্নয়ন বোর্ড বলছে নদীর পানি কমলে জরুরি ভিত্তিতে ভাঙন মেরামত কাজ শুরু করা হবে। শাকিল চৌধুরীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। নদী ভাঙন ঘরের কতটা কাছে উদ্বিগ্ন হয়ে তা দেখছেন হবিগঞ্জের আজমেরীগঞ্জের এই নারী। কাকাইলসেউ ইউনিয়নের বদলপুর ও শৌলরি গ্রামে এরই মধ্যে নদীতে চলে গেছে প্রায় শতাধিক বসতভিটা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বিলীন হওয়ার অপেক্ষায় আরও শতাধিক ঘরবাড়ি। যেন এমনই দুর্ভাগ্য নিয়ে জন্মেছে নদীপাড়ের এসব মানুষ। পরিবার পরিজন আর গরু ছাগল নিয়ে অসহায় জীবনযাপন করছেন তারা। যে কোনো সময় নদী কেড়ে নেবে শেষ সম্বল। এলাকায় নদী ভাঙনের অনেক লোকজন ক্ষতিগ্রস্ত, প্রায় 100 গড় ফ্যামিলি এখান থেকে সরে গেছে। 2 বছর আগে নদী তীরে 3 কোটি টাকার জিও ব্যাগ ফেলে গ্রাম দুটি রক্ষার চেষ্টা করে পানি উন্নয়ন বোর্ড। গত বছরও 200 মিটার এলাকায় ফেলা হয় জিও ব্যাগ, কিন্তু এতে ভাঙন রোধ হয়নি। নদী ভাঙনে আমরা এত অসহায় যা মুখের ভাষা বলা মেন করতে নিচে গা। এখন আমরা কোথায় দাঁড়ায় হবে জায়গাগুলো গড় ফালাই দিছে, টিন টুন বাড়িতে আসলা না, টিন ফালাই দিছে। যেটা মানুষ দেওয়া যা পাইছে তা ওই তুলছি। নদীর পানি কমার আগে এসব গ্রামবাসীর জন্য কোনো সুখবর নেই। পানি কমলে আবারও জিও ব্যাগ ফেলবে পানি উন্নয়ন বোর্ড। এজন্য বাজেট পাঠানো হয়েছে ঢাকায়। আমরা ডিজাইন ডাটা প্রস্তুত করে আমরা একটা পাকলন তৈরি করছি। প্রায় 1,82,00,000 টাকা একটা পাকলন তৈরি করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ইনশাল্লাহ পানি কমার সাপেক্ষে আমরা দ্রুত কাজটা বাস্তবায়ন করব। তবে নদী ভাঙন ঠেকাতে সাময়িক ব্যবস্থার বদলে সিসি ব্লক ফেলার মতো স্থায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানান এলাকাবাসী। ফারদিন নীরব, 71।